কখনো একা বসে থাকলে নিজেকে একটা প্রশ্ন করো, যদি হঠাৎ তুমি না থাকো তাহলে কার কি এসে যায়? যাদের কিছু এসে যায় তাদেরকে আরও বেশি বেশি করে সময় দাও, আর যাদের কিছু এসে যায় না তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। নিষ্ক্রিয়তা লোহাকে মরিচা ধরায়, সেই রকম অলসতা মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে তোলে, মস্তিষ্কের মরিচা ধরিয়ে দেয়। হাজারটা ভালো কাজ করো, দেখবে মানুষ সেটা দেখবে না, কিন্তু একটা ভুল কাজ করো, দেখবে সেটা নিয়ে মানুষ বিচার বসাবে। এই সামান্য বিষয়টাকে নিয়েই সমালোচনার ঝড় তুলে দেবে। ব্লেড অনেক ধারালো, তবে গাছ কাটতে পারে না। কুঠার অনেক ভারী এবং অনেক শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। তাই প্রত্যেক বস্তু তার নিজ কর্মক্ষেত্রে শক্তিশালী, প্রত্যেক মানুষ তার নিজের জায়গায় ক্ষমতাশীল। তুমি যখন দরিদ্র থাকবে তখন কেউ তোমার খোঁজ নেবে না, আর তুমি যখন পরিশ্রম করবে তখন সবাই তোমাকে খোঁচা দেবে, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আর যখন তুমি সফলতা অর্জন করবে তখন সবাই তোমার পাশে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। কলম যতই দামি হোক, তার ভিতরে কালি না থাকলে তার কোনো দাম থাকে না। সেই রকম মানুষ যত শিক্ষিতই হোক না কেন, তার ব্যবহার যদি ঠিক না থাকে সেই শিক্ষার কোনো দাম নেই। খাবার পচে গেলে সেটা লাখ টাকা দামের হলেও সেই খাবারের দাম শূন্য। মানুষ শত শিক্ষায় শিক্ষিত হলেও তার মানুষের প্রতি ব্যবহার যদি পরিবর্তন না আসে তাহলে সেই শিক্ষা শূন্য। কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা বিধাতাই ভালো জানে। তাই কখনো কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অন্ধকারে লাখ টাকার হীরাটা খুঁজতে 5 টাকার মোমবাতির দরকার হয়। আজকে হয়তো যেই মানুষটাকে অবহেলা করছো, একদিন সেই মানুষটা হবে তোমার বিপদের দিনের সাহারা। একটা ছোট্ট বোন একদিন তার দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা, ভালোবাসা কাকে বলে? তখন দাদা সেই ছোট্ট বোনকে বলল, তুই প্রত্যেক দিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, আমি কিন্তু সব জানি, তার সত্ত্বেও আমি ওইখানেই চকলেট রাখি, এটাই হলো ভালোবাসা। একদিন গৌতম বুদ্ধের কয়েকজন শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলো যে, মহারাজ, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য কী? তখন গৌতম বুদ্ধ বললেন, দেখো, রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ, একটা ফুল দেখলে যদি ফুলটা ভালো লাগে তাহলে ছিঁড়ে নেবে, আর যদি ফুলটাকে ভালোবাসো তাহলে গাছের গোড়ায় জল দেবে, ফুলটার যত্ন নেবে। এটাই ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য। একবার গ্রামের সবাই অনাবৃষ্টির কারণে যজ্ঞ করার জন্য মন্দিরে উপস্থিত হলো। সবাই খালি হাতে গেল, একটা বাচ্চা ছেলে ছাতা নিয়ে গেল। সবাই যখন তাকে জিজ্ঞাসা করলো, এই কাঠ ফাটা রোদে সেখানে ছাতা নিয়ে এসেছে কেন? সেই বাচ্চা বলে, যজ্ঞ করার পর তো বৃষ্টি হবেই, তখন কি করে আসবো? এটাই হলো বিশ্বাস। একবার গৌতম বুদ্ধ বাণী প্রচারের জন্য এক জায়গায় গেলেন। সেখানে একটা যুবক ছেলে এসে বুদ্ধদেবকে বাজে বাজে ভাষায় গালাগালি করতে লাগলেন। কিছুক্ষণ পর তার গালাগালি করা শেষ হলে সে যখন চুপ হলো, বুদ্ধদেবকে তার শিষ্যরা জিজ্ঞাসা করলেন, মহারাজ, ওই ব্যক্তি আপনাকে এত গালাগালি করলো, আপনি কিছু কেন বললেন না? তখন বুদ্ধদেব উত্তরে বললেন, ধরো তোমরা আমাকে কিছু আম দিলে, আমি সেই আমগুলো নিলাম না, তাহলে সেই আমগুলো কাদের কাছে থাকলো? তখন সবাই মিলে বলতে লাগলো যে, মহারাজ, এগুলো তো আমাদের কাছেই থাকলো। তখন বুদ্ধদেব বলে, যে আমাকে এতক্ষণ গালাগালি দিল, আমি তো কিছুই গ্রহণ করলাম না, তাহলে সেই গালাগালিগুলো কার কাছে থাকলো? তখন সবাই বলছে, মহারাজ, বুঝেছি, গালাগালিগুলো তো তার কাছেই থেকে গেল। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ব্যবহার আর ভাষা দুটোই পরিবর্তন হয়ে যায়। স্বার্থপর মানুষ আর অহংকারী মানুষ আর ব্যস্ত মানুষ, এই ধরনের মানুষদের সঙ্গে কখনো সম্পর্ক করো না। স্বার্থপর মানুষরা স্বার্থ বুঝে তোমাকে আপন করবে, স্বার্থ ফুরিয়ে গেলে তোমার বুকে লাথি মারবে। আর অহংকারী মানুষরা সব সময় নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করবে আর তোমাকে ছোট করে। আর ব্যস্ত মানুষরা তাদের সময় বুঝে তোমার সঙ্গে কথা বলবে। যদি কেউ থাকতে না চায় তোমার কাছে, তাহলে তাকে ছেড়ে দাও, জোর করে কখনো আটকে রেখো না। যে জায়গায় নিজের সম্মান নেই সেই জায়গায় না থাকাই ভালো, সেটা হোক বন্ধুত্ব বা ভালোবাসা, যে কোনো সম্পর্কে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যেই ব্যবহারটা করে সেটাই তার আসল ব্যবহার।
আসল চরিত্র। মানুষ বাইরে যেই রকম দেখায় ভিতরে সে সেই রকমই। কারণ এই জগৎটা অনেকটা আয়নার মতন। মুখ যে মনের আয়না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো। তুমি পড়ে গেলে উঠে দাঁড় করানোর মানুষ হয়তো নেই, কিন্তু তুমি ভালো কিছু অর্জন করলে, ভালো কিছু করার চেষ্টা করলে তোমাকে টেনে নিচেই নামানোর লোকের অভাব নেই। তুমি একবার ভুল করলে তোমাকে নিয়ে সমালোচনায় বসে যাবে সবাই, কিন্তু তুমি যদি নিচেই পড়ে যাও কেউ তোমাকে উঠিয়ে দেবে না, বরং আরও বুকে পা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এটাই এই পৃথিবীর কঠিন নিয়ম। এই পৃথিবীটা ফুল বিছানো শয্যা নয়, কাঁটাময়। প্রত্যেক জায়গায় হোঁচট খেয়ে খেয়ে তোমাকে চলতে হবে, তোমাকে এগোতে হবে। আর প্রত্যেকটা মানুষ কষ্ট দেবে, মানুষ সুযোগে তোমাকে ব্যবহার করে নেবে। আর মানুষের কাছে তুমি ততদিন ভালো থাকবে যতদিন তুমি তাদের উপকারে আসবে। এই সকল বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো আর মেনে নিতে পারো, তাহলে তোমার জীবন সুখের। না হলে তুমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথায় আঘাত পাবে। যদি অল্পতেই তোমার মন ভেঙে যায়, এই পৃথিবীতে জীবনযাপন করা তোমার জন্য খুব কষ্টের। যদি অল্পতেই তোমার চোখে জল চলে আসে, তাহলে তুমি এই পৃথিবীতে বাঁচতে পারবে না। মানুষ তোমাকে বেশি বেশি করে ঠকাবে, বেশি বেশি করে কাঁদাবে, আর সেটাতে আনন্দ নেবে। আজকে তুমি যাকে মন খারাপের কথা বলছো, ভবিষ্যতে একদিন আসবে সে আবার নতুন করে হয়তো মন খারাপের কারণ হবে। মানুষকে দুঃখের কথা সব খুলে বলতে নেই। অনেকে বলে দুঃখ মানুষকে বললে হয়তো কমে, আমার মনে হয় না। কারণ মানুষকে দুঃখের কথা বললে আরও দুঃখ বেড়ে যায়। মানুষ সেই দুঃখের বিষয়টা নিয়ে হাসাহাসি করতে থাকে আর নরম জায়গায় খোঁচা দিতে থাকে। উপকার করলে যে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছ তার জ্যান্ত প্রমাণ। শক্ত পাথর সোনাকে থেতলে দিতে পারে, কিন্তু তার মূল্য এক ফোঁটাও বাড়ে না, সোনার পরিমাণও কিছুটাও কমে না। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই পৃথিবীতে কথা রাখার জন্য আপনি কোনো মানুষ পাবেন না যার কাছে আপনি কথা রাখবেন। সেই দেখবেন আপনার কথাটা জনসমাজে ছড়িয়ে দিয়েছে। কেউ যদি আপনাকে কোনো দিন গোপন কথা বলে, কখনো প্রকাশ করবেন না, তাহলে সেই কথাটা একদিন তার কাছে পৌঁছে যাবে। মনে রাখবেন, গোপন কথা মানুষের দাস, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে বন্দি থাকছে। আপনি যখন এই কথাটা অন্য আরেকজনকে বলে দেবেন, সেই মুহূর্ত থেকে আপনি গোপন কথাটির দাসে পরিণত হলেন।